আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো সুজি আর নারকেল দিয়ে খুবই মজাদার একটা পিঠার রেসিপি। আশা করছি আপনাদের সকলের কাছে এই রেসিপিটা ভালো লাগবে। পিঠা তৈরি করার জন্য প্রথমেই একটা বাটির মধ্যে আমি 2টা ডিম ভেঙে নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ চিনি, 1 চিমটির মতো লবণ দিয়ে দিয়েছি। এবার এই দুইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এই মিশ্রণটাকে ততক্ষণ পর্যন্ত ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনি খুব ভালোভাবে ডিমের সাথে মিশে যায়। কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিলাম 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। আর এই তেলটা ব্যবহার করার কারণে পিঠাগুলো তৈরি করার পর এর ভিতরের অংশটা অনেকটা সফট হবে। এবারও 3-4 মিনিটের মতো খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আর যত ভালোভাবে ফেটিয়ে নিতে পারবেন পিঠার ভিতরের অংশটাও কিন্তু ততটা পারফেক্ট হবে। এর মধ্যে কিন্তু দেখতেই পাচ্ছেন মিশ্রণটা অনেকটা সাদাটে হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ নারিকেল কোড়া, সুজি দিয়ে দিলাম আধা কাপ, সেই সাথে আরো 1/4 কাপ। তার সাথে দিয়েছি আধা চা চামচ বেকিং পাউডার। এবার খুব ভালোভাবে ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এটা মিশিয়ে নিতে নিতে দেখবেন অনেকটা ব্যাটারে পরিণত হয়েছে। প্রথম অবস্থায় মিশ্রণটা একটু পাতলা মনে হলেও আমরা যখন এই মিশ্রণটাকে একটু রেস্টে রাখবো দেখবেন এই মিশ্রণটা কিন্তু আগের থেকে আরো একটু ঘন হয়ে যাবে। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এই মিশ্রণটাকে আমি রেস্টে রাখবো কমপক্ষে 20 মিনিটের মতো। এতে করে সুজি দেখবেন খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর এই মিশ্রণটাও আগের থেকে একটু ঘন হয়ে যাবে। এর মধ্যে কিন্তু সুজির এই মিশ্রণটা আগের থেকে আরো একটু ঘন হয়ে গেছে। আর আমি একটু চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মিশ্রণটা আগে যেমন পাতলা ছিল তার থেকে কিন্তু একটু ঘন হয়ে গেছে। আর এটা কিন্তু পিঠা তৈরি করার জন্য একদম পারফেক্ট। এবার চলে যাচ্ছি পিঠাগুলোকে তৈরি করতে। তার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল আমি মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এবার অল্প অল্প করে পিঠার শেপ আমি তেলে ছেড়ে দিচ্ছি। আর আমি পিঠাগুলোকে একটু ছোট করে তৈরি করছি। আপনারা চাইলে বড় আকৃতির করেও তৈরি করতে পারেন, তবে এভাবে করে ছোট করে তৈরি করলেও কিন্তু পিঠাগুলো খেতে বেশি ভালো লাগে। এবার চুলার আঁচটাকে মিডিয়াম হিটে রেখে এই পিঠাগুলোকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে সুন্দর রং আসে। তবে কোনোভাবেই চুলার আঁচ বাড়িয়ে পিঠাগুলোকে ভাজা যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলোর উপরে রং ধরলেও ভিতর থেকে কাঁচা থাকবে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচটাকে মিডিয়াম হিটে রেখে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। এর মধ্যে কিন্তু পিঠাগুলোর মধ্যে সুন্দর রং চলে এসেছে। এবার পিঠাগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। খুব সহজে এই পিঠাটা তৈরি করা যায় আর এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।